আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইজান প্রতি শতাংশের গড় উৎপাদন কত। আমরা পুকুরে মাছ ছাড়ছি, আমাদের আসলে ওই রকমভাবে উৎপাদন না জানা সত্ত্বেও আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি না বা মাছ ছাড়তে পারি না, বা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা সেটা আমরা আসলে পূরণ করতে পারি না বা আমরা বুঝি না। সো সেই ভাইদেরই অনুরোধে বা ভাইদেরই প্রশ্নের উপর ভিত্তি করে আজকে একটা ডিটেলস আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। সো আজকের এই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন চাষে আসতেছেন তাদের উপকার হবে, যারা চাষে আসেন তাদের উপকার হবে। হ্যাঁ, এবং যারা নাকি প্রশ্ন করতেছেন সেই ভাই ব্রাদারের সবচেয়ে বেশি উপকার হবে। আমি প্রথমে আলোচনা করি যে আপনি প্রতি শতাংশে 30 থেকে আসলে 35 কেজি মাছ আপনি উৎপাদন করতে পারেন যদি আপনার 10 ফিট হাইটের পানি থাকে। কখনো কখনো যদি এরোটা থাকে তাহলে আরও বেশি উৎপাদন করা সম্ভব। এখন মূলত আমরা কার্প জাতীয় মাছের গড় যে প্রতি শতাংশের উৎপাদন সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, কার্প জাতীয় মাছের গড় প্রতি শতাংশের উৎপাদন যদি আপনি ধরেন তাহলে আমি আগেই বললাম যে 35 থেকে 40 কেজি, ঠিক আছে, বা 30 থেকে 35 কেজি এর মধ্যেই হবে। এখন উপরের স্তরে আপনি 10 ফিট পানি থাকলে উপরের স্তরে প্রধানত আমরা 2 ফিট ধরি, আর নিচের স্তরে 2 ফিট ধরি, মাঝের স্তরে 6 ফিট ধরি। হিউজ একটা ডিস্টেন্স। তাহলে দেখা যাবে যে মোটামুটিভাবে আমরা যদি ওরকম উপরের স্তরে দেই সিলভার, ব্রিগেড, তারপরে আপনার কাতলা, ঠিক আছে, এগুলো আমরা উপরের স্তরে দেই। নিচের স্তরে দেই যেমন মৃগেল, তারপরে কালীবাউস, তারপরে আপনি দেখা যায় মিরর কাপ, যেটা নাকি আমরা আমেরিকান রুই বলি, ঠিক আছে। এরপরে যদি আপনি কার্প মিশ্র চাষ করেন তাহলে নিচের স্তরে আপনি গুলশা, তারপরে আপনার দেশি ট্যাংরা, তারপরে আপনি ঘাগরা ট্যাংরা যেটা আমরা বলি হলো নোনা ট্যাংরা, এগুলা দিয়ে আপনি চাষ করতে পারেন। আর মাঝের স্তরে টোটালি রুই মাছ। এখন আপনার উৎপাদনটা যদি খেয়াল করেন তাহলে উপরের স্তরে 5 থেকে 7 কেজি উৎপাদন হবে। তাহলে আপনার যদি 100% জলকর হয় তাহলে মোটামুটিভাবে আপনি ওখান থেকে 5 কেজি করে বা 5 থেকে 7 কেজি করে উৎপাদন করা সম্ভব, ঠিক আছে। এরপরে 500 কেজি দেখা যায় যে 100% হলে 500 কেজি মাছ উৎপাদন অনায়াসে করা সম্ভব। 5 গুণ 100 মানে 500 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। মাঝের স্তরে আপনি 20 কেজি থেকে 25 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করতে পারেন। এখন মাঝের স্তরে যদি 25 থেকে 20 কেজি মাছ উৎপাদন 20 থেকে 25 কেজি মাছ উৎপাদন করতে পারেন তাহলে দেখা যাবে যে মাঝের স্তরে মোটামুটিভাবে আপনার হবে 20 প্রায় 2000 কেজি, ঠিক আছে। যদি 20 কেজি করে উৎপাদন হয় তাহলে 2000 কেজি। আর নিচের স্তরে আপনি টোটালি মনে করেন যে আরও 5 থেকে 7 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। বা যদি কখনো কার্প মিশ্র চাষ করেন, যেমন আপনি গুলশা ট্যাংরা দেন, তাহলে গুলশা দেশি ট্যাংরা দেন, তাহলে এটাকে 10 কেজি থেকে 15 কেজি পর্যন্ত হওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে ওখানেও একটা হিউজ পরিমাণে আপনার উৎপাদন সম্ভব যদি এটা 10 ফিট পানি থাকে। যদি 8 ফিট পানি থাকে তাহলে উৎপাদনটা আর একটু কমে যাবে। যদি 6 ফিট পানি থাকে তাহলে উৎপাদনটা আর একটু কমে যাবে। মূলত আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার পুকুরের পানির লেয়ারটা ঠিক আছে কিনা এবং ভালো জাতের মাছ হতে হবে। প্রথমত কথা যে এই রিকোয়ারমেন্ট যদি পূরণ করতে হয় আপনাকে অবশ্যই কার্প জাতীয় মাছটা ভালো জাতের মাছ হতে হবে। দেখেন, বর্তমান সময়ে অনেক হ্যাচারি আছে যেগুলো অসাধুতে ভরে গেছে। এখানে বিশ্বাসের কোনো জায়গা নাই। দেখা যায় আপনাকে যে মাছের কথা দিছে সে মাছটা আসলে দিল না। সেই মাছটা না দেওয়ার কারণে দেখা যায় আপনার প্রোডাকশনটা ওরকমভাবে হবে না। তবে যেটা রিকোয়ারমেন্ট সেটাই হবে যদি আপনি ভালো মাছটা কালেক্ট করতে পারেন। তো প্রথমত আপনাকে ভালো মাছটা আসলে কালেক্ট করতে হবে। দ্বিতীয়ত আপনাকে ভালো ফলনের আশায় ভালো কোম্পানির ভালো মানের খাবার আপনাকে প্রোভাইড করতে হবে। আপনাকে ডুবন্ত খাবার দিতে হবে, সাথে যদি পারেন ভাসমান খাবার দিলে সবচেয়ে বেশি ভালো হয়। ডুবন্ত খাবারটা আপনি ছিটিয়েও দিতে পারেন বা কোনো ট্রেতেও দিতে পারেন, ঠিক আছে। এর পরবর্তীতে দেখা যায় যে আপনি
সকালবেলা ডুবন্ত খাবার দিলেন, আর দুপুর সময় বা বিকেলের দিক আপনি সেটা ভাসমান খাবার দিলেন। টোটালি যদি আপনি মানে ওই রিকোয়ারমেন্টটা পূরণ করতে চান, ওই 30 থেকে 35 কেজি মাছ উৎপাদনের রিকোয়ারমেন্টে, তাহলে অবশ্যই আপনাকে এই নিয়মেই খাবারটা আপনাকে দিতে হবে। যখন মাছটা দেখা যাবে যদি আপনি কাঙ্ক্ষিত মানে ফলটা পান বা ফলটা চাওয়ার জন্য আপনি কষ্ট করতেছেন, তাহলে দেখা যাবে যে দেখেন, আমরা উৎপাদনটা কখন ধরি জানেন? যখন মাছটা ছোট থাকবে, আপনি ওই ছোট মাছটা যখন আপনি কালচারে দিবেন, ওই কালচারে দিলে হয় কি যে আপনার ওরকমভাবে মানে কি গ্রোথ আসতে হলে 1 কেজি থেকে 1.5 কেজি পরিমাণ আসতে হলে একটু বেশি সময় লাগে, 3 থেকে 4 মাস সময় লাগে। হ্যাঁ, এর পরবর্তীতে কিন্তু আবার গ্রোথটা আবার একটু বেড়ে যায়। তখন দেখা যাবে যে প্রতি মাসে 250 থেকে 300 গ্রাম করে মানে উৎপাদন হচ্ছে পরবর্তী থেকে। আর আপনি যদি ওই মাছটাই যদি আপনি 1 কেজি সাইজের মাছ পুকুরে মজুত করেন মানে কালচারের জন্য, তাহলে ওই মাছটা ডেফিনেটলি 1 থেকে 1.5 মাস পরে ওই মাছটা দেখা যাবে যে, বা 2 মাস পরে বা 3 মাস পরে ওই মাছটা দেখা যাবে যে আরও 1.5 কেজি বেড়ে গেছে, মানে 2.5 কেজি পরিমাণ হয়ে যাবে, যদি আপনার ভালো জাতের মাছ হয়। এটা হওয়া সম্ভব, কিন্তু তবে ভালো জাতের মাছ হবে। এবং দেখা যায় যে সরকারি অনেকগুলো হ্যাচারি আছে যেগুলো আসলে এখনও বিশ্বস্ততা ক্রিয়েট করে। তারা ওনাদের থেকে যদি আপনি মাছটা কালেক্ট করতে পারেন, নিঃসন্দেহে তারা বড় ব্রুডের মাছ হয়। হ্যাঁ, ডেফিনেটলি সেই মাছটা অনেক বড় হয়। এই কারণে বাচ্চা যেগুলো দেয় বা ডিম যেটা দেয়, সেটা থেকে যে বাচ্চা হয়, পোনা হয়, সেই পোনাটা অবশ্যই ভালো মানের হয়। তো এটা আপনি যদি মেনটেন্স করে আপনি পুকুরে মাছ ছাড়তে পারেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসা সম্ভব। এটা আমি বললাম সম্ভাব্য, যদি এরোটা থাকে তাহলে আরও একটু বেশি হওয়ার সম্ভব আছে। হ্যাঁ, আর এর পরবর্তীতে দেখা যাবে যে আপনার চুন, লবণ, প্রোবায়োটিক, প্রিবায়োটিক এইগুলো আপনাকে আসলেও করে যেতে হবে। আর দেখেন, মাছ চাষের মূলত শতাংশে যে হিসাবটা, এই হিসাবটা রিকোয়ারমেন্ট পূরণ করতে পারে শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনা, ভালো মানের পোনা এবং ভালো মানের খাদ্যের উপর। হ্যাঁ, আপনাকে করে যেতে হবে, দেওয়ার মালিক আল্লাহ। আর যে ভাই ব্রাদাররা আসলে প্রশ্ন করছিলেন যে প্রতি শতাংশে আসলে গড় উৎপাদনটা কত, প্রতি শতাংশে গড় উৎপাদনটা আপনার 30 থেকে 35 কেজি, বা কখনো কখনো কাপ মিশ্র চাষ করলে 40 থেকে 45 কেজিও হওয়া সম্ভব। ঠিক আছে? আশা করি যে ভাই ব্রাদার আমার কাছে প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন, বা নতুন চাষি যারা হবেন, যারা চাষে আসতে চাচ্ছেন, তাদেরও এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং নতুন ভিডিও যাতে নিয়ে আসতে পারে আপনাদের সামনে নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।